রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে রান্নায় চলে যাচ্ছি আমি ডিম। তাই জন্য প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে খোসাগুলো বেশ ভালোভাবে ছেলা যায়, ছুটে যায়। তাই জন্য লবণটা দেওয়া হয়েছে। আমার ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে। ডিমটা ভাজার জন্য একটু কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদটা দিয়ে আমি ডিমগুলো সব ভেজে নিচ্ছি। ডিমটা রান্নার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি সরু করে, রসুন, লঙ্কা, আদা, টমেটো। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে। এটা ফোড়নে দেবো। আর কিশমিশটা নিয়েছি মশলায় পেস্টে দেবো। এখানে নিয়েছি কাসুরি মেথি। আর এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ। আমি অবশ্যই এখানে ডিমটা খুব বেশি ভাজবো না, হালকাই ভাজা হবে। আমি হালকা ভেজে নিয়েছি। এবার এক এক করে তুলে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা প্রথমে দিয়ে দিচ্ছি জিরেটা একটু ফুটে উঠবে। এবার দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা। এবার দিচ্ছি তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার মশলার জন্য পেঁয়াজ, রসুন, আদা, কিশমিশ, লঙ্কা সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে টমেটোটা আমি আলাদা পেস্ট করব। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, এটা হালকাই ভাজা থাকবে। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো পেস্ট করেছি সেই মশলাগুলো। এবার আমি ভালোভাবে কষে নিচ্ছি। কিছুক্ষণ কষাবো, তারপরে আমি টমেটো পেস্টটা দেবো। মশলাটা হালকা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ। এটা দিয়ে হালকাভাবে আমি এবার কষে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি গ্যাসের দিয়েটা একদম সিমে রাখবো। যত সিমে রেখে ঢেকে ঢেকে মশলা কষা হবে তত মশলার টেস্ট হয় রান্না। এবার আমি অল্প অল্প গরম জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। এবার আমি টমেটোটা দিয়ে কষে নিচ্ছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি। এখন মশলা কষাটা একেবারে শেষ পর্যায়ে। এবার আমি ডিম অ্যাড করছি, সামান্য চিনি, কাসুরি মেথিটা। এটা দিয়ে আমি বেশ ভালোভাবে আর একটু কষে নেব। যত মশলা বেশি কষা যাবে ততই রান্নার স্বাদ আসবে। চিনিটা আপনারা না চাইলেও দিতে পারেন। আমি দিয়েছি। আমার টক ঝাল মিষ্টি তিনটেই খুব ভালো লাগে রান্নাতে। তিনটে না হলে রান্নাটা ঠিক মজে না। তাই জন্য আমি লবণ, চিনি, টমেটো, টক সবই আমি দিই। আমার এবার মশলায় তেল ছাড়া শুরু করে দিয়েছি। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি সামান্য। আমার ডিম কষাটা রান্না হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি।
এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার ডিম কষা রান্নাটা আজকে কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন,